দিন শুরু তোর কথা মানে প্রীতির কথায় দিন শুরু, প্রীতির কথায় দিন শেষ। মানে প্রীতির কথায় রন হাগে, প্রীতির কথায় রন মুতে, প্রীতির কথায় এই নাইটি পরা ছাগলগুলো ডাকে। সত্যি প্রীতি মেয়েটা অনেকটাই ভালো, প্রীতি এই জগতের আলো। অ্যান্ড হ্যাঁ, ওর এক্স বয়ফ্রেন্ডও খুবই ভালো, বাট প্রীতি মুখে নিতে পারতো না, কারণ ওরটা বিচ্ছিরি রকমের কালো। ওর ঠোঁট কালো ভাই, তোর মাইন্ড খারাপ ভাল, ইট ছুঁড়ে মারবো। একে তো ভাই এর নাম প্রীতি, নাম পৃথি, প্রীতি প্রীতি। উফ, এরা মেয়ের তো একে এমন একটা নাম দিবা যেটা সহজে উচ্চারণ হয়, প্রীতি পৃথি প্রীতি পৃথি। প্রীতি আর আমার মধ্যে কি হয়েছে? প্রীতি বাড়ি ছেড়ে কেন চলে গেল? তো কি চলছে বন্ধু? লজ্জা করে না? একটা সংসার ভাঙতে বসছে আর আমরা পায়ের উপর পা তুলে মজা দেখছি, লজ্জা করে না? না, একদমই করে না। দেখো বন্ধু, কোনো এক মহাপুরুষ বলেছে, ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। সো এত কিছু ভাবার দরকার নেই। একটা জিনিস ভাঙার পর আরেকটা জিনিস গড়ে। আমাদের জীবনটা অনেকটাই বড় ভাই, একটা মানুষের সঙ্গে কতদিন আর থাকবো? আমার চরিত্র খারাপ ভাই, আমি এরকমই ভাবি। প্রীতি এবং প্রীতি ফ্যামিলি, তার বাবা মা অবশ্যই জানতো আমি কেমন। ছেলেটাকে দেখলে ভাই হেভি কষ্ট লাগে, সিরিয়াসলি ভাই। এই যে পৃথ্বী, তার যে এত বড় নাম, কার জন্য ভাই? এই ছেলেটার জন্য ভাই। পৃথ্বীকে উঠিয়েছে কে ভাই? এই ছেলেটা ভাই, সিরিয়াসলি ভাই। রন তো ভাই পুরো একদম মাল তৈরি করা ছিল ভাই, হাত মেরে দিয়েছে। মানে ওর, আমি অন্যরকম বোঝাতে চাইছি, তুমি অন্যরকম ভাবে বুঝছো। ডাটি মাই নিট ছুঁড়ে মারবো সত্যি ভাই। ছেলেটা, এই ছেলেটা যদি চুমু না খেত ঠোঁটে, ওপরের ঠোঁটে, তাহলে ভাই সত্যি পৃথিবীর নাম আজ এত বড় হতো না। সো স্যাড ভাই, তুই নিচের ঠোঁটে চুমু খেতে পারলি না। সে হয়তো জানে না যে সেটার জন্য পরিবারের উপর কতটা এফেক্ট পড়তে পারে। অনেকদিন পর আবারও তোমাদের সামনে। আশা করি তোমাদের আর কিছু বলতে হবে না, তোমরা সবই জানো। ব্যাপারটা হচ্ছে গিয়ে কদিন পর এদের বিয়ে, তো পুরমাথায় দিয়ে খাসি মাংসর দামটা তুলতে হবে, তাই নাটক চলছে বাবার বাড়ি গিয়ে। যেহেতু বিয়ে বাড়িতে আমিও ডাক পাবো না, এ দাঁত কি খেলাচ্ছিস, তুই পাবি না ডাক। সো আসো একসঙ্গে মজা নিই, অ্যান্ড মজাই নিব ভাই। আমরা কারোর পার্সোনাল লাইফে ঢুকতে চাই না ভাই, ঢুকতেই চাই না ভাই। কী হবে ঢুকে ভাই? কে কি করলো আমি ব্যাস দেখবো, দাঁত খেলাবো, ব্যাস। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল। আমি তোমাদের প্রীতি। কেমন আছো সবাই? আমি ভালো নেই প্রীতিদি, তোমরা এক হয়ে যাও। কি হয়েছে? বারবার বলছি তো আমার মন ভালো নেই, মন করবে না। বাবু খাইছে, বাবু খাইছে, হে বাবু তার বাবার বিচ্ছি খাইছে মাল। এদিকে প্রীতি রনের ব্রেকআপ হয়ে গেছে, নতুন একটা মাল পেয়েছি, ও মোটিভেশনাল স্পিকার। অনেকদিন পর আবারও তোমাদের সামনে। তোমরা যতটা না আমাকে মিস করেছো, তার থেকেও হয়তো বেশি আমি তোমাদের মিস করেছি। আমি আমার কাজটাকে ভীষণ ভালোবাসি, আর তার থেকেও বেশি ভালোবাসি তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট, যেটাতে আমার দিনগুলো আরো সুন্দর করে তুলতো। সুন্দর সুন্দর কমেন্ট? যাই হোক, মানুষের কষ্ট নিয়ে ইয়ার্কি করতে নেই। দাদা তুমি তো করছো, আমি ইয়ার্কি কোথায় করছি ভাই? আমি তো ঠাট্টা করছি। অনেকের মনে অনেক প্রশ্ন, আর একটা প্রশ্ন তোমরা বারবার করছো, আমাদের কি হয়েছে। আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, যেটা শুধু আমাদের মধ্যে নেই, ফ্যামিলিগত দিকে ঢুকে গেছে। তো এই মুহূর্তে আমি আমার মা বাবার কাছেই আছি। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমি এখানেই থাকবো। মজা করছি না ভাই, সিরিয়াসলি। মানে মেয়েটার মুখটা দেখো, শুকিয়ে গেছে, দেখেই ভেতর থেকে আমার কেমন একটা কান্না কান্না পাচ্ছে। পরিবেশটা দেখো, পেছনে ব্যাকগ্রাউন্ডে কষ্টের কথাবার্তা চলছে, টিনের ঘর, এসি নেই, ফ্যান, পেছনে পাশ বালিশ, যা দেখে আমার শুতে ইচ্ছা করছে।
যে মেয়েটা সব সময় হেসে খেলে নেচে বেড়ায়, সেই মেয়েটা আজকে উঠে দাঁড়াতে পারছে না। বল আর একটু আগে কষ্টে দাঁড়াতে পারছিল না, এই তো বল হেভি পদ্দুলিয়ে রিলস করছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আরে পৃথির মতো মেয়েকে যে পাবে তাদেরকে সত্যি পুজো করেই রাখতে হবে, কারণ পৃথি একটা চলতি ফিরতি ব্যাংক। এটাই হলো গিয়ে সব থেকে বড় কথা। কাকিমা, তোমার রান্নাঘরে গ্যাস অন করা আছে মনে হয়, কেমন একটা শসা আওয়াজ পাচ্ছি। দিন শুরু তোর কথা। আরে যাও। কাকিমা, তোমার মেয়ে ভিডিও কলে কাকে কি একটা দেখাচ্ছে। কাকিমা, ও কাকিমা, আরে নাইটি পড়তে তো বলে যাও কাকিমা। আরে কাকিমা, সব শেষ হয়ে গেল কাকিমা। ও কাকিমা, দেখিয়ে দিল কাকিমা। আসি রাতের সময় কাকিমা, তুমি একটু ব্যাপারটাকে এক্সপ্লেন করো দেখি। আসি গান না রে বাবা, মানে এই যে রিলসের সাথে ওদের ফিলিংসটা, মানে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ওর রোজ দিন শুরু হয় ওর কথা হয়, আচ্ছা আর এর সব সময় মনে পড়ে, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে রোজ ওর কথা মনে পড়ছে। তাহলে আর দূরে আছো কেন, এক হয়ে যাও। এই যে কেন একটা করে না ওরা, এরম কাকিমা, এরম 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 টু, টু, টুরু টু, টু। টুরু। এই কোরিয়ানরা সব এরকম করে করে টু, টু, এরকম। তাই বলে দূরে থাকছো কেন, তোমরা তাড়াতাড়ি করে এক হয়ে যাও। এক হয়ে যাও? এক হয়ে গেলে এর কি হবে? এরা এক হয়ে গেলে এর কিটা হবে? এখনো ছেলেটা আশায় আছে, আশায় মরে চাষা। এখনো বেচারা প্রীতির ফটো ডিপিতে লাগিয়ে ভিউজ কামায়, সরি মানে প্রীতির ফটো ডিপিতে আঁকড়ে ধরে বেঁচে আছে যে ও আবার ফিরে আসবে, আবার ভিউজ কামাবে, মানে আবার দুজন একসঙ্গে থাকবে। এই বেচারাটার কি হবে কাকিমা? যার ভালোবাসার মানুষ চলে যায়, হারিয়ে যায়, সেই একাই বোঝে তার কষ্টটা কত দূর গেছে, কত দূর আছে। আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, খুবই হৃদয় বিদারক কি একটা বলে। যাই হোক ভাই, তোর এখনো কষ্ট আছে, এখনো ওর জন্য কষ্ট লাগে এখনো? ভাই তুই কি প্রতি রাতে তোদের ওই চুমু খাওয়ার ভিডিওটা থেকে না না ভাই, মুভ অন ভাই, মুভ অন, ইউ ডিজার্ভ বেটার। ভাই তুই ভালোবাসার মানুষ হারিয়েছিস, নিজের পাড়া হারাসনি যে আর কাউকে দিতে পার, মানে আর কাউকে ভালোবাসতে পারবি না। মুভ অন ইয়ার। আরে আমরা সবাই প্রথম ভালোবাসা আমরা কম বেশি হারাই, আমিও হারিয়েছি। এখন আমি ওকে দেখলে মনে করি কে ভালোবেসেছিলাম। যার ভালোবাসার মানুষ চলে যায়, হারিয়ে যায়, সেই একাই বোঝে তার কষ্টটা কত দূর গেছে, কত দূর আছে। কে যেন বললো যে মালটা ভিউজ কামাতে এসছে, শুনলাম কি একটা বললো, ইট মেরে দিব। ছেলেটা সত্যি কষ্টে আছে, কাঁদিস না ভাই। তো আমি যে কেন চেঞ্জ করি না আমার প্রোফাইলের যে ডিপিটা, তো এইটুকু ভিডিওতে হয় না, তো এর নেক্সট ভিডিও আনবো, ওতে বলে দেবো কেন চেঞ্জ করি না। তো যদি চেঞ্জ করার হয় অবশ্যই তোমরাই বলবে, তোমরাই ডিসাইড করবে কি করব আমি। তো তো আমি ডিসাইড করছি তুমি সাজিতের কাছে যাও, ওর ফেলে দেওয়া 2-3টা বউর মধ্যে একটা যাতে ফুটো ছাড়া একটা বউ বেছে নাও, অ্যান্ড ভালো দেখে একটা বেছে নাও, ঠিক আছে? তোমার ভালোর জন্য আমি বলছি। তো আমি যে কেন চেঞ্জ করি না আমার প্রোফাইলের যে ডিপিটা, তো এইটুকু ভিডিওতে হয় না। দেখ ভাই, তোর ডিপি নিয়ে আমার কোনো প্রবলেম নেই, বাট আমি তাও বলবো প্রীতি একটা ভালো মেয়ে, তার একটা লাইফ আছে,
সে একটা অন্য ছেলের সঙ্গে অনেক বছর ধরে আছে অ্যান্ড ভালো আছে। এবার ভাই তুই প্লিজ ডিপিটা চেঞ্জ করে নে ভাই, অনেক দিন তো হলো এই ডিপিটা, অনেক দিন তো হলো, এবার তুই চেঞ্জ করে নে না ভাই। মনে কর তোরা দুজন দুজনাকে কিস করেছিলি, ওই যে কিস করার সিনটা এই টাইমে স্ক্রিনশটটা মারবি, দিয়ে সালা ডিপি লাগাবি, সালা দেখবে আর জ্বলবে আর বলবে ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। দাদা তুমি একটা মানুষ রূপে জানোয়ার। আচ্ছা আমি জানোয়ার। অনুরাজের সময় অনু যখন রাজকে চিট করলো তখন সবাই অনুকে ভরে ভরে গালি দিল, এখন রাজের থেকে অনুর ভিডিওতে ভিউজ বেশি। সালা কি দোগলা মানুষ রে ভাই, কি দোগলা পাবলিক ভাই। এখন অনু হচ্ছে গিয়ে অনু আর রাজ নুনু। এদের ক্ষেত্রে সেম ভাই। কেন হবে ভাই? তোরা দোগলা হতে পারিস, আমি দোগলা না ভাই। অনু রাজের সঙ্গে যেটা করেছে সেটাও আমার সঙ্গে কেউ করেছে, হারামজাদা। সো আই ফিল দিস ভাই, আই ফিল দিস। যা করছিস কর ভাই, তোকে চিট করেছে, ডিপি চেঞ্জ করবি না। এই কাকিমাটা যাই বলুক যাই বলুক যাই বলুক, ম্যা 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 প্যাপা প্যাপা করিস না। তুই ভাই ডিপি চেঞ্জ করবি না। ওর বিয়ে হয়ে যাক, ওর বাচ্চা কাচ্চা হয়ে যাক, ওর ছেলে বড় হয়ে যাক, তুই ডিপি চেঞ্জ করবি না। ওর ছেলে যেন বড় হয়ে জিজ্ঞাসা করে মা এটা কে গো, রগাটা ক্যাঙ্গারুটা এটা কে গো, তখন প্রীতি কি বলবে? ম্যা 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 প্যাপা প্যাপা করিস না। ঠিকই তো বললাম কাকিমা, তোমার মতো গলা চিনলে লোকের বাড়ির ভজগৌরাঙ্গ তো করি না। তুই ম্যা 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 প্যাপা প্যাপা করিস না, আমরা ভজগৌরাঙ্গ করবো, আর তুই কি করবি? গলা নিচে কাকিমা, কল তোলার কলসি মাথায় বাড়ে দিব। এটা ইউটিউব, এটা ভদ্রলোকের জায়গা, এটা ভদ্রলোকের জায়গা। হ্যাঁ অভদ্র মহিলা তো ঢুকতেই পারে। ম্যা 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 প্যাপা প্যাপা করিস না। ব্যাপারটা একটু এক্সপ্লেন করি। এই কাকিমাটা পৃথির এক্সকে হেভি গালাগালি করছে। কেন? সালা ঢ্যাম নামাল এই কাকিমার কলসিতে ইটা মারবে কি কাকিমার পোঁদে ইটা মেরে দিয়েছে। হ্যাঁ ভাই কাকিমার বিশাল বড়, তাই বলে তুই পোঁদে মেরে দিবি ভাই? বাট কাকিমার পোঁদেও লাগেনি, মানে পোঁদে এটা লেগেছে বাট অনেকটাই মাংস তো, তাই মানে ফিল হয়নি, বাট ইগোতে লেগেছে যে তুই আবার পোঁদে কেন ওইটা মারবি, সেই নিয়েই ঝামেলা। হ্যাঁ মানে অল্প বয়সে পাকলো বাল, তার দুঃখ চিরকাল, বুঝেছিস? কিরে তোর মা বাবা তোকে পড়াশোনা শিখায়নি, শুধু চুম্মা চাটি করতে শিখিয়েছে, শুধু চুম্মু খাবো। হ্যাঁ কাকিমা তোমার প্রীতি মুখ বাড়িয়েছিল বলেই ছেলেটা চুমু খেয়েছিল, ঠিক আছে? একটু ভেবে চিন্তে কথা বলো। যাকে তাকে যা তা বলে দিলে কন্ট্রোভার্সি ক্রিয়েটার। শুধু চুম্মু খাবো। এ তোমার স্বামী নয় যে তুমি যা তা গালি দিয়ে দিবে। এটা সম্মানীয় ছেলে, পৃথির এক্স। তো বলছি কি যে তুই অল্প বয়সে কি করতি? পড়াশোনা বাদ দিয়ে লোকের মেয়েকে নিয়ে চুম্মা চাটি করতি। ভালোবাসা, ভালোবাসা বাড়ার বাল, আর বিনা পয়সা তাল। এটা তো গ্যারেন্টি দিয়ে বলতে পারি কাকিমা কাউকে ফ্রিতে দেয় না। কাকিমা কাকুর থেকেও টাকা নাও। এই টাকা নাই কি নাই না সেটা পরের কথা বা পরের ভিডিওতে আমরা ডিসকাস করতে পারি। আজকে অনেক দেরি হয়ে গেছে, হেভি খিদা টিদা লাগছে। টাটা বাই বাই, আবার হচ্ছে পরের দেখা। অ্যান্ড প্রীতি খাসি মাংস দামটা উঠলে প্লিজ প্র্যাঙ্কটা অফ করে দিও, ঠিক আছে? না না চলুক, দেখতেও ভালো লাগছে। বাই।